নামধারী মুসলমান হবে, তারা নিজেকে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন হবে না, তারা মুমিন হবে না। তারা রাসূলের পেছনে নামাজ পড়েছে, তারা জুব্বা পাগড়ি পড়েছে, তারা তাহাজ্জুদ গুজার ছিল, জিহাদেও শরীক হয়েছে, কিন্তু তারপরেও কোরআন বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। জান্নাতে প্রবেশ করতে অতক্ষণ অবধি পারবেন না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। কি হতে হবে ভাই? আমাদেরকে মুমিন হতে হবে। আমরা জান্নাতে যেতে চাই সবাই, তাহলে আমাদেরকে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন কাকে বলে? মুমিনের ডেফিনেশন কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুমিন? মুমিনের ডেফিনেশনটা কি এটা আমাদেরকে জানতে হবে। তো বলা হয়েছে মুমিন কার নাম? তো রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, মুসলিম শরীফে প্রথম খণ্ডের মধ্যে হাদিসে জিবরিল পেশ করে। জিবরিল আমিন এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ঈমান কার নাম? ঈমান কাকে বলে? যার ভেতরে ঈমান আছে তাকেই তো মুমিন বলবেন নাকি গো? হ্যাঁ, আপনার বাড়ি থাকলে বলবে ইয়ে বাড়িওয়ালা, গাড়ি থাকলে বলবে গাড়িওয়ালা, ছেলে থাকলে বলবে ছেলেওয়ালা। তো ওই রকমই আপনাকে মুমিন তখন হবেন যখন আপনার মধ্যে ঈমান থাকবে। আর যদি ঈমান না থাকে তাহলে সে মুমিন হলো না। এবার ঈমান কার নাম? তো কোরআনে, আপনার হাদিস শরীফে, মুসলিম শরীফে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি अनिल ईमान, ईमान के बारे में हमें बताइए। কার সম্পর্কে? ঈমান সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আমাকে বলুন। আমার নবী বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। সিয়াসিত্তার হাদিস কোট করলাম। কুরআন মজিদের পরে যদি কোনো কিতাব আছে সেটা হলো বুখারী শরীফ, তারপরে যদি কোনো কিতাবের মান্যতা আছে সেটা হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিস আপনাদের কাছে কোট করলাম। ঈমান কাকে বলে? তো নবী আমার বলেন, ঈমান কার নাম জানতে চান ভাই? একবার হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারণ নবী বললেন ঈমান না থাকলে জান্নাতে যাবে না। তাহলে সবার আগে শিখতে হবে ঈমান। উলামায়ে দ্বীন লিখেন, নামাজের মশলা পড়ে শিখবে, রোজার মশলা পড়ে শিখবে, হজ যাকাতের মশলা পড়ে শিখবে, দান খয়রাতের মশলা পড়ে শিখবে, যাকাতের মশলা পড়ে শিখবে। আগে সবার আগে যেটা শিখতে হবে তোমার জন্য ফরজ আছে সেটা হলো ঈমান। সেটা ঈমান। সবার আগে যেটা শিখতে হবে ঈমান। কেন না? ঈমান এই সব জিনিসের উপরে নির্ভর করে। ঈমান যদি না থাকে নামাজ হবে না, ঈমান না থাকলে রোজা হবে না, ঈমান না থাকলে হজ হবে না, ঈমান না থাকলে আপনার যাকাত কবুল হবে না, ঈমান না থাকলে তাহাজ্জুদ কবুল হবে না। সবারই জন্য শর্ত হলো ঈমান। তাহলে আগে কি শিখতে হবে আমাদেরকে? ঈমান। ঈমানের একটা শর্টলি ডেফিনেশন আমার রাসূল জিবরিল আমিনের হাদিস থেকে পেশ করলেন। বলে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কে তুমি এটা বলো কে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতার উপরে, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর যত রাসূল এসেছেন সমস্ত রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে, ভালো মন্দ তাকদীরের উপরে, এবং ওয়াল বাসি বাদাল মাউত, জিন মুর্দা হওয়ার পরে আল্লাহ আবার পুনরায় জীবিত করবে, এর উপরে। কতগুলো বিষয় হলো গো? ওই দেখি কে শুনছে ধ্যান দিয়ে। কতগুলো বিষয় হলো? আবার আসুন, ভালো করে এসেছেন শিখে যান। সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে, ওয়া মালাইকা, ফেরেশতার উপরে,
ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিবসের উপরে, ওয়াল কদরি তাকদীরের উপরে, তারপরে আপনার মতের উপরে আবার আল্লাহ জীবিত করবে। কটা হলো? কটা? 7টা। অন্য হাদিসে 3টে আরো বেশি করেছে। রাসূল আলাইহিস সালাম বলেন কে আমি ঈমান আনলাম তার উপরে, বিল জান্নাহ ওয়া বিন নারি ওয়া বিল মিজান, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে এবং মিজানের উপরে, যেখানে ওজন করা হবে নেকি এবং বুরাই, নেকি বদিকে ওজন করা হবে। তাহলে জান্নাত হয়ে গেল, জাহান্নাম হয়ে গেল এবং আপনার লাস্টলি মিজান, যেখানে ওজন করা হবে দাঁড়িপাল্লাতে। কটা হলো তাহলে? এদিকে 7 আর এদিকে 10টা। এটা হচ্ছে ইমানের মূল। এই 10টা জিনিসের উপরে যদি কোনো একটাকে আপনি ইনকার করেন, কোনো একটাকে, যে আমি এটা মানি না, তাহলে আপনি মুসলমান থেকে বাইরে পড়ে যাবেন। এই 10টা জিনিসের উপর আপনাকে ঈমান আনতে হবে। আমরা ঈমান আনি গো, সব এনেছি আমরা ঈমান। আওয়াজ আসছে না গো? এই 10টা জিনিসের উপরে ঈমান আছে? মনে হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে হবে, নয়তো বুঝতে পারা যাবে না। তো আসুন, সময় স্বল্প, আমি খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম কি বললাম? আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহকে পরিচয় কি? আল্লাহ। তো আল্লাহ এক ও দ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। আমরা কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, नहीं है कोई माबूद अल्लाह के अलावा। বর্ষণ करने वाला আল্লাহ, রুজির মালিক, হায়াতের মালিক, কায়নাতের মালিক, যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে। আল্লাহর ইশারা ব্যতীত কিছুই হয় না। তো আপনাকে ঈমান রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই है कोई মাবুদ আল্লাহ के अलावा। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আমরা কাউরির পূজা করি না, আল্লাহ ছাড়া আমরা কাউরির ইবাদত করি না। যদি আল্লাহ ব্যতীত অন্য কাউরির কেউ পূজা করে সে মুশরিক হবে, তাকে আবার নতুন করে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমরা কেউ করি না তো? কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ গাছগাছালির পূজা করে, কেউ ইট বালি পাথরের পূজা করে। তো যারা করে তারা করে, কিন্তু যদি কোনো মুসলমান করে তাহলে সে আর মুসলমান থাকলো না। আমার নবী বলেন মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওমের নকল করবে সে সে কওমের মধ্যে হবে। বে মুসলমান ভাইরা, আশিকের নবী যিনারা বসে আছেন তাদেরকে আমি বলতে চাই, আজ আমাদের লাইক বাজারের সরজমিনে কিছু ভাই আছে দেখছি, পূজা চলছে, ওখানে গিয়ে দেখছি মালা পড়াচ্ছে। বলে পূজার দায়িত্ব কে নেবে? বলে মুসলমান নেবে। শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতে হবে, আমার মুখ বন্ধ করতে পারবেন না। কেন বলবো? কারণ না বললে কিয়ামতের ময়দানে আমাকে জবাব লাগবে। আপনি মুশরিকের দলে চলে গেলে আল্লাহ ব্যতীত কাউরির আগে ঝুঁকা নয়। আল্লাহ ছাড়া আমরা কাউরির ইবাদত করি না। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাটা না বলবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন না। তাহলে আমাদের ঈমান হলো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। যে সমস্ত নবী রাসূল পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি রুজি না দিলে আমরা খেতে পাবো না, যিনি অক্সিজেন না দিলে আমরা শ্বাস পাবো না, ও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কায়নাতের মালিক। তিনি না চাইলে কিছুই হবে না। আমাদের ঈমান আছে গো? ঈমান আছে? হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর ফারিস্তার প্রতি। ফারিস্তা কিসের তৈরি গো? ফারিস্তা নূরের তৈরি। কিসের তৈরি? ফারিস্তা নূরের তৈরি। জিন হচ্ছে আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, নাকি গো? তো আল্লাহ 3 রকম তৈরি করেছে, মাটি দিয়ে, আগুন দিয়ে, নূর দিয়ে। ফারিস্তাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন। ফারিস্তার বহুত পাওয়ার, সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখানে চলে যেতে পারে। আল্লাহ সেই পাওয়ারটা ফারিস্তাদেরকে দিয়েছেন। কিছু ফারিস্তাকে নিযুক্ত করেছেন জান কবজের জন্য, আসমানের রুজি বর্ষানোর জন্য, তারপরে বারিশ বর্ষানোর জন্য। এরকম দায়িত্ব আছে। এখন অত ডিটেলে গেলে প্রচুর সময়ের দরকার, শর্ট করতে হবে। তো
তো আল্লাহ ওই আসমানের ফারিস্তাদেরকে কিছু নিযুক্ত করেছে ও আপনার হেফাজতের জন্য, আপনার কাছে রুজি পৌঁছানোর জন্য। আল্লাহ দিতে পারে না ডাইরেক্ট? পারে, কিন্তু ফারিস্তাদেরকে নিযুক্ত করে দিচ্ছে, ওসিলা বানিয়ে দিচ্ছে যে আমার ফারিস্তাদের দ্বারাতে আমি তোমাদেরকে দেব। যাই হোক ভাই আমার, তারপরে তো ফারিস্তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল দেয় নাই, ভালো করে বুঝবেন। ফারিস্তার মধ্যে আল্লাহ দিমাগ দিয়েছে, দিল নয়। এবং জানোয়ারকে দেখেছেন, জানোয়ারের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিল দিয়েছে, দিমাগ দেয়নি। একটা ছাগলকে যদি বুঝান ভালো করে, যে দেখ তোকে দিন রাত আমি এখানে রাখছি, খাওয়াচ্ছি, যাই করার করছি, সেবা করছি, এইটুকুর মধ্যেই যেন ঘাস খেতে হবে, এর বাইরে যেন না যাওয়া। খানিক্ষণ পরে কি দেখবেন গো, আর আছে ওখানে? নাই, চলে গেছে। কেননা ওই জিনিসটা নেই, আল্লাহ ওই জিনিসটা দেয়। ফারিস্তাদেরকে কি দিয়েছে? দিমাগ। জানোয়ারদেরকে দিয়েছে দিল। আর ইনসান আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিমাগ এবং দিল দুটাই দিয়েছে। এরা সুবহানাল্লাহ বলতে জানে না গো? হ্যাঁ, এই কবরস্থানে বক্তব্য রাখছি নাকি আমি? তো আল্লাহর ফারিস্তা যত আছে সমস্ত ফারিস্তার উপরে আপনাকে ঈমান আনতে হবে। দেখেছেন ফারিস্তা? দেখেছেন নাকি? না দেখে ঈমান আনতে হবে। কুরআন বলছে যে গায়েবের প্রতি ঈমান আনতে হবে। ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনো গায়েবের উপরে। তো আমরা দেখতে পাই না ফারিস্তা, কিন্তু ঈমান আনি না, আনতে হবে। এবার আসুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যত পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও মানতে হবে, হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হবে, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনতে হবে, হযরত ঈসা পয়গম্বরের প্রতি ঈমান আনতে হবে। কমবেশ 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সবাইকে মানতে হবে, সবারই শরীয়তকে মানতে হবে। কিন্তু আমল করব কার উপরে? আমার নবী মুস্তাফার শরীয়তের উপরে আমরা আমল করব, আর কোন নবীর শরীয়তের উপরে আমল করব না। কিন্তু সমস্ত নবীকে মানতে হবে। একটা নবীকে যদি আপনি অস্বীকার করেছেন যে আমি ঈসা পয়গম্বরকে মানি না, সুলাইমান নবীকে মানি না, দাউদ নবীকে মানি না, তাহলে আপনি মুসলমান থেকে বাইরে, আপনি মুমিন থেকে বাইরে। আপনাকে মানতে হবে, শর্ত আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তো রসুলিহি, যত নবীগণ এসেছেন সমস্ত নবীদেরকে আমরা নবী বলে মানি। কুরআনে যাদেরকে নবী বলা হয়েছে তাদেরকে নবী বলে মানতে হবে। এখন যদি কোনো বদমাশ না আহেল বলে যে রামকৃষ্ণ নবীর মতো ছিল, ইয়া সম্ভবত নবী ছিল, বলছে ও কিছু জাহিল, মোবাইল খুলুন দেখুন, দেখতে পাবেন। আপনার নিজের দিমাগ, আকল, শউর লাগিয়ে বিবেক বিবেচনার মাধ্যম দ্বারাতে নিজের জ্ঞানকে দেখানোর জন্য আপনি নিজের বিবেক বিবেচনা করে কাউকে নবী বানাতে পারেন না। কোরআন ও হাদিসে যাদেরকে নবী বলা হয়েছে আপনি তাদেরকে নবী ছাড়া অন্য কাউকে নবী বলা চলবে? আওয়াজ আসছে না? চলবে? চলবে না। এবং আপনাকে বলতে হবে যে আমার নবী মুস্তাফা ইয়ানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি নবী। যদি কোনো কেউ বলে নবীর পরে কোনো নবী আসতে পারে, সে কোথায় কি হবে গো? মুসলমান থাকবে? থাকবে সে? কোরআন বলছে খাতামান নবিয়্যিন, নবীকে লাস্ট নবী করা হয়েছে, শেষ নবী করা হয়েছে। এই নবীর পরে কোনো নবী আসতে পারে না। যদি কেউ আসে তো নবীর উম্মত হয়ে আসবে, নবী আসতে পারে না। কিন্তু যদি কেউ এই ধরনের লিখে যে নবীর পরে নবী আসতে পারে, তো আপনি ভয় খাবেন না। কেন বলুন তো? তিরমিজি শরীফের হাদিস 2641 নম্বরে আমার নবী মুস্তাফা বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আমার নবী বলে গেলেন 73টা ফিরকা হবে আমার উম্মতির মধ্যে, তার মধ্যে একটি যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামে যাবে।
সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা হবে? নবী আমার বলেন, মা আনা আলাই ওয়া আসহাবি। 73টা ফিরকা হবে, ভয় করার দরকার নেই, আপনি আমি রুখতে পারবো না, চলতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কিন্তু আমার নবী বলে গেলেন, একটা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। বলে সেই দলটা কারা হবে? বলে মা আনা আলাই ওয়া আসহাবি, যেই রাস্তার উপরে আমি এবং আমার সাহাবীরা গিয়েছে, এই রাস্তাটা হলো জান্নাতি রাস্তা। ইয়ানি আমার নবী বলে গেলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত বাকি যত ফিরকা আছে সব জাহান্নামে। কেউ সাহাবীকে ধরে নিয়েছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, কেউ আহলে বাইতকে ধরে নিয়েছে, সাহাবীদেরকে গালি দিয়ে বেড়াচ্ছে। ভালো করে বুঝবেন, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি है। কেউ এমন আছে যে মওলা আলীর দুশমন হয়ে বসে আছে, কেউ আবার এত ভক্ত হয়ে গেছে যে বলছে নবীর পরে यानी রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন যে আসবে, তো ভুল করে মওলা আলীর কাছে যাওয়ার কথা ছিল, ও রাসূলুল্লাহর কাছে চলে গেছে। ব্রাদার, যদি এই ধরনের কেউ সন্দেহ করে থাকে, সে মুসলমান থাকতে পারে না। তার বিবি তালাক হয়ে গেছে, তাকে নতুন করে কলমা পড়ে আবার দেন মোহর দিয়ে বিবাহ পড়াতে হবে। আমার কাছে আসবেন না, যদি ইমাম সাহেব তো রয়েছে আমাদের, দেখুন সুন্দর চেহারা নিয়ে বসে আছে, হ্যাঁ কোনো অসুবিধা নাই, আসবেন, বিয়ে পড়িয়ে দেবে যদি কেউ থেকে থাকেন। তো আমার বক্তব্য হচ্ছে, ভাই আমার, তো আজকে যারা আমার রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যদি এই ধরনের কুবাক্য কেউ ব্যবহার করে থাকে, চিনে নেবেন 73টা দল হবে, কিছু দল এরকম হবে, বহুত আছে, আমি কত নাম নেব, কিন্তু তাদের মধ্যে যদি কেউ এই ধরনের কথা বলে থাকে, নবী তো আমাদের মতোই, নবীর পরে কেউ নবী আসতে পারে, নবী মরে মাটিতে মিশে গেছে, নবী শেষ নবী নয়। যদি এই ধরনের কাউরির কালমা থাকে, কথা থাকে, নবীর সম্মান यानी নবীকে যে ইলম দেওয়া হয়েছে ফারিস্তার থেকে কম ইলম দেওয়া হয়েছে, ফারিস্তা বেশি জ্ঞানী। নবীকে যে ইলম দেওয়া হয়েছে জানোয়ারের ইলমের সমতুল্য। যদি কেউ বলে থাকে মুসলমান হবে, আওয়াজ দিয়ে বলুন, হবে মুসলমান? হতে পারে না ব্রাদার। এরকম ফিরকা বহুত বেরিয়েছে ওহাবিদের মধ্যে, তারা এরকম কথা বলে, তারা কিতাবে লেখে, ভয় করার দরকার নেই। আমি এইখানকারই বাড়ি, আমার বেশি দূরের নয়, আপনাদের সিয়ান মাদ্রাসা রয়েছে, যার দেখার ইচ্ছা হবে দেওবন্দীদের কিতাব থেকে, আহলে হাদিসদের কিতাব থেকে, কাদিয়ানীদের কিতাব থেকে, ওয়াহাবিদের কিতাব থেকে, ওদের পৃষ্ঠা নম্বর সহ, সতর নম্বর সহ, কিতাব নম্বর সহ, ছাপা কোনখান থেকে হয়েছে সব ডিটেল আপনাদেরকে দেব। ঈমানকে মজবুত করুন। এই 2 নম্বরই ওয়ালা কখনো এইদিকে কখনো ওইদিকে, যার জন্য আমি আয়াত পড়েছি, ওয়ামা হুম বিমুমিনিন ইয়া রাসূলুল্লাহ, এরা যতই বলুক আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি, ওয়ামা হুম বিমুমিনিন, এরা এখনো মুমিন হয়নি। এদেরকে মুমিন বলে আপনি ভেবে নিয়েন না। লম্বা জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে, হাতে তাসবিহ রয়েছে, নামাজের পাবন্দি খুব বেশি, তাদের নামাজকে দেখে নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবেন আপনি। ব্রাদার, এসব হাদিসে আছে, আমি ওদিকে যাচ্ছি না। আনতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। ভাই, আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, আপনাকে ঈমান আনতে হবে, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। সমস্ত নবীর থেকে বেশি জ্ঞান আপনার নবীকে দেওয়া হয়েছে। নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। নবী জিন্দা নবী আছেন, মুর্দা নয়। এই ঈমান আপনাকে আনতে হবে। যদি ঈমানের কোনো ঘাটতি থাকে, আপনি মুসলমান থেকে বাইরে যাবেন। 1000 বার কেন, দিনে যদি 1 করোড় বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হবেন? হবেন গো? শুধু একটা কথা বলে দেন যে আমি নবীদেরকে মানি না, শেষ। আপনি বলে দেন আল্লাহ যে কিতাব পাঠিয়েছে মানি না, আপনি বলে দেন আমি নামাজটাকে মানি না। কিছু আছে না, কিছু মহিলা আছে বুঝলেন, ও বলবে নামাজ পড়ে কি হবে। তো জেনে রাখুন, যদি আপনি নামাজকে তুচ্ছ করার জন্য, ছোট করার জন্য বলেছেন, তাহলে আপনি ঈমান থেকে সরে গেছেন। তাই আমার ভাইদেরকে বলবো, নিজেদের স্ত্রীদেরকে, নিজেরা শুধু জলসা শুনলে হবে না, মেয়েদের জলসা এখানে হয় না, পুরুষদের জলসা হয়, কিন্তু সেই খাতিরে নিজেদের স্ত্রীদেরকে টেনে নিয়ে আসতে হবে, এই জলসাতে বসাতে হবে। তারা বেশি কুফরি কালাম বকে,
তারাই বেশি কুফরি কালাম বকে, আর তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, নিজেরা আসছি। এই পরিবেশ তৈরি করতে হবে ভাই আমার। তো আমরা রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি। এবার আসুন ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবের উপরে। যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কমবেশ 104 খানা কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। একটা কিতাবকে অস্বীকার করলে আপনি রাস্তা থেকে সরে যাবেন। আমরা মানি ভাই, ঈমান এনেছি আমরা, জোরে বলুন ইনশাআল্লাহ। এতক্ষণ জানতাম না, এবার আমরা জানছি যে হ্যাঁ এই বিষয়গুলোতে আমাদেরকে ঈমান আনতে হবে। তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবসের উপরে। কিয়ামতের দিবসের উপরে কিছু দার্শনিক আছে, ফিলোসোফার আছে, তারা লিখছে যে না, এই দুনিয়া যে এই আগে থেকেই ছিল এবং এইভাবেই থেকে যাবে, কখনো ধ্বংস হবে না। কিন্তু এখনকার বর্তমানের আপনার দার্শনিকরা, বৈজ্ঞানিকরা লিখছে যে না, এই পৃথিবীকে বানানোওয়ালা কেউ আছে এবং কিয়ামত হবে। তারা মানতে বাধ্য যে হ্যাঁ কিয়ামত হবে। ইসলামের পরিভাষাতে এই যে ধ্বংস হবে তার নাম হলো কিয়ামত। এই কিয়ামতের জন্য তৈরি নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কিয়ামত, পুরো যে যা কিছু দেখছেন জমিন আসমান সব ফেটে যাবে, এই কিয়ামতকে নিয়ে একটা আলাদা টপিক, ওটা নিয়ে আপনাকে আলাদা আলোচনা করতে হবে। তো কিয়ামত হবে, এর উপরে ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি ভাই, এনেছি আমরা, জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, তো কিয়ামতের দিবসের উপরে কেউ যদি বলে কিয়ামত এসব কিছু নাই, দুনিয়ায় সব কিছু যা করবি করেলে, বলে দেখো হ্যাঁ, কবরে কে দেখতে যেছে, হ্যাঁ পাঁচিলের আড়ালে মেরেলে একবার যা হবে হবে। আর আমার কাছে খবরও আছে এই পাড়ার সম্পর্কে। ভাই আমার, আমার জওয়ান ভাইরা, এই যে এত মূল্যবান কাজ আপনারা করছেন, যত ভাই এখানে এসেছেন আনাচে কানাচে, বাইরা মেহমান, যত জন এর উপরে আমল করবে, হাদিস ও কোরআন শুনে যাচ্ছে এবং এর উপরে আমল করবেন যিনারা, এর আমলের সওয়াব যিনারা জলসা করছেন তারা পাবে। এই বুগি বুগি ড্যান্স না জানে আরো কত রকমের বুঝলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব বন্ধ করুন। আপনি তাহলে শিকায়ত করতে যাবেন না মাওলানার কাছে যে তাবিজ দেন, আমার বেটা কথা শুনছে না, আমার বিটি কাউরির সাথে চলে গেছে, আমার জয় পরপুরুষের সাথে খুলেআম বাজারে ঘুরে বেড়াচ্ছে, আমার বিবি নামাজ পড়ে না, এসব বললে চলবে না, কারণ আপনি শয়তান তৈরি করছেন। হাদিসে এই সমস্ত ব্যক্তিদেরকে দায়ুস বলা হয়েছে, শয়তান বলা হয়েছে। এই জলসাই জন্য করানো হচ্ছে যে আমরা দিন শিক্ষার জন্য আমাদেরকে আসতে হবে। তখন নবী মুস্তাফার দরবারে কিছু সাহাবী ছিলেন, তারা দিনরাত পড়ে থাকতেন দিন শিক্ষার জন্য, আর আমরা বছরে একটা জলসা করে শিখতে পারছি না। কিয়ামতের দিবসের উপরে ঈমান আনতে হবে। তারপরে কার উপরে? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপরে। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ কলমকে তৈরি করলেন, কলমকে আদেশ দিলেন উক্তুব, কলম তুমি লিখো। বলে মা আক্তুব, মাওলা কি লিখবো? ওটা তো বলে দেন কি লিখবো। বলে তুমি তাকদীরকে লিখো, তাকদীর লিখো, দুনিয়াতে কি হবে, কি কি হয়েছে, কিয়ামত অবধি কি হতে থাকবে সব লিখো। কলম লিখতে আরম্ভ করলো লোহে মাহফুজে, আল্লাহু আকবার, সব লিখে দিলেন। তারপরেও আমরা পেরেশান। আপনি কতদিন দুনিয়াতে জীবন যাপন করবেন আপনার তাকদীরে লেখা হয়ে গেছে। আপনি দুনিয়াতে কত খাবেন তাকদীরে লেখা হয়ে গেছে। কার সাথে বিবাহ হবে তাকদীরে লেখা হয়ে গেছে। কতটা আপনাকে আল্লাহ রুজি দিয়েছে তাকদীরে লেখা হয়ে গেছে। আপনি কতদিন কোনখানে কোন জায়গাতে কতদিন থাকবেন জীবিত অবস্থাতে সব লেখা হয়ে গেছে। কটা ছেলে হবে, তারা কি করবে, আপনি সুদখোর হবেন তাকদীরে লেখা হয়ে গেছে, জুয়াখার হবেন তাকদীরে লেখা হয়ে গেছে, আপনি গাঁজা খাবেন সেটাও তাকদীরে লেখা হয়ে গেছে, আপনি মুমিন হবেন, নামাজি হবেন, গাজী হবেন, আপনি মুসল্লি আছেন কি আছেন সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে তাকদীরে। তারপরেও আমরা পেরেশান। এবার আপনাদের মনে জিজ্ঞাসা হতে পারে না,
যে আমি চোর, তাহলে এই জন্যই আল্লাহ লিখে দিয়েছে বলে, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ লিখে দিয়েছে, ওই জন্যই তো আমি চোর হয়ে গেছি। ও বলবে আমি এই জন্যই হুজুর একবার দুবার লিলি, হ্যাঁ, যেটা শরীয়তে হারাম করেছে। আল্লাহ বলে আল্লাহ লিখে দিয়েছে তো, ওই জন্যই তো খাচ্ছি, নাকি? প্রশ্নের উত্তর চাই? হ্যাঁ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হসপিটালে গেলেন, বললেন হসপিটাল চেম্বারে আমার এই হোসেনপল্লীর এক ভাই নিজের মাকে নিয়ে গেছে সাথে করে ডাক্তার দেখাতে। ডাক্তার চিকিৎসা করার পরে বলছেন যে আর এর কাছে 20 দিন সময় আছে, ইন্তেকাল করে। ওষুধ পানি দিয়ে লাভ হবে না, ওষুধ পানি দিয়ে লাভ হবে না। তাই নাকি? বলে হ্যাঁ। ওকে বাড়িতে আনা হলো, দেখা গেল 20 দিন পরে সে ইন্তেকাল করলো। আপনি লাঠি নিয়ে ডাক্তারকে মারতে যাবেন না? কি বলবেন? না রে, ডাক্তার দেখো কত অভিজ্ঞ, কত জ্ঞান অর্জন করেছে, যে রোগীকে দেখে ও ফয়সালা করে দিলেন, বলে দিলেন যে আর এ 20 দিনের বেশি বাঁচবে না। কত জ্ঞানী ডাক্তার, খুব আর প্রশংসা করবেন। তাহলে আপনি চিন্তা করুন, যদি একটা ডাক্তার হয়ে ওর যদি এত জ্ঞান থাকতে পারে যে 20 দিন পরে মরবে, এখনো মরেনি, তার আগে বললো মরবে। একটা ডক্টরের যদি এত ক্ষমতা হতে পারে, তো আমাদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত ক্ষমতা হতে পারে ভাই? গায়েবের খবর বলতে পারেন না? হ্যাঁ, ওলিদের কত ক্ষমতা হতে পারে। একটা ডক্টর পেশাবে পানি নেয় না, ও ডক্টর বলে দিচ্ছে আর 20 দিন বাঁচবে, আপনি ওটা বিশ্বাস করে নিলেন। আর দেখা গেল 20 দিন পরেই সে ইন্তেকাল করলো। সে নিজের নলেজ, সে যত রকমের তার কাছে জ্ঞান ছিল সব শেষ করার পরে আপনাকে বললো যে আর বাঁচবে না। তো একটা ডক্টরের যদি এত জ্ঞান হতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জ্ঞানের কোনো তুলনা নাই, সারা দুনিয়ার জ্ঞানকে যদি একত্রিত করা হয়, তো সমুদ্রতে একটা সুই ডুবানোর পরে যেটুকু পানি আসবে ওইটুকু হলো সারা বিশ্বর জ্ঞান। আর পুরো সমুদ্রের জ্ঞান থেকেও বেশি জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকে জানতেন যে আমি মাস্টার ইব্রাহিমকে পাঠাবো, ও 5 ওয়াক্তের নামাজ পড়বে, ও দিনের কাজ করবে। এমক জনকে পাঠাবো এ মৌলানা হবে, এমক জনকে পাঠাবো এ সুদ খাবে, এমক জনকে পাঠাবো তাকে আকলে সালিম দেব, তাকে বিবেক বিবেচনা করার ক্ষমতা দেব, তার ভেতরে বোঝ শক্তি দেব। তারপরে ও নিজের ইচ্ছাকৃতভাবে মদ খাবে, ও নিজের ইচ্ছাকৃতভাবে মসজিদে যাবে না, ও নিজের ইচ্ছাকৃতভাবে সুদ খাবে, ও নিজের ইচ্ছাকৃতভাবে গাঁজা খাবে, ও নিজের ইচ্ছাকৃতভাবে জুম্মা পড়তে যাবে না। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই জানতেন। আর যেটা আল্লাহ জানতেন ওটাকে লিখে দেওয়া হয়েছে, যেটা লেখা হয়েছে ওটা করছেন না, আপনি যেটা করছেন আল্লাহ তাআলা ওইটাই লিখে দিয়েছে। এর নাম হলো তাকদীর। বিশ্বাস করতে হবে আপনাকে। আপনাকে পরেশান হওয়ার দরকার নাই ভাই, আল্লাহ লিখে দিয়েছে কত রুজি আপনি পাবেন। তো আমরা যা যা করছি এগুলো আগে থেকে লেখা আছে, কারণ আমরা যা যা করব আল্লাহ আগে থেকে জানে বান্দা এই করবে। বুঝে এলো না? আসলে খুব আসান করে বোঝানোর চেষ্টা করুন। আসুন তাকদীরের উপরে ভালো এবং মন্দ। এবার লাস্টলি যে 3টে আছে মিজানের উপরে, আপনি নেকি বদি ইয়ানিকে নেকি এবং গুনাহ কত করেছেন ওজন হবে, ওটার উপরে ঈমান আনতে হবে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ আগে থেকে তৈরি করে রেখেছেন। জাহান্নাম কোথায় আছে গো? জাহান্নাম কোথায় জানতে চান? হ্যাঁ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজ বহুত কিছু শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায়? তো আসুন একবার দরুদ শরীফ পড়ে নি, তারপরে ইনশাআল্লাহ। জান্নাত আছে উপরে আর জাহান্নাম আছে নিচে, মাটির নিচে, গভীরতা, অনেক গভীরতা, অনেক। আপনার হাদিসের মধ্যে এটা উল্লেখ করা আছে যে সমুদ্রের নিচে, বুঝলেন? আর আমাদেরকে সমুদ্র খুব ভালো লাগে, বুঝলেন? হ্যাঁ, ওর নিচে আছে। তো আল্লাহ জান্নাতকে উপর রেখেছেন আর জাহান্নামকে মাটির নিচে রেখেছেন। এই সমস্ত বিষয়ের উপরে আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আপনার আল্লাহর প্রতি, আবার বলছি ভালো করে শুনুন, আল্লাহর প্রতি, তারপরে ফারিস্তার প্রতি, কিয়ামতের প্রতি,
মিজানের প্রতি, আপনার আল্লাহর কিতাবের প্রতি, রসুলদের প্রতি, নবীদের প্রতি এবং কিয়ামতের প্রতি, মিজানের প্রতি, এই সমস্ত জিনিসের উপরে আপনাকে অটুট থাকতে হবে। এবং কিছু মুহাক্কিকিনগণ বলেছেন যে রাসূলে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন, এর ওপরে যা দিয়েছেন সমস্ত জিনিসের ওপরে ঈমান আনতে হবে। ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। নবী কি দিয়েছেন? নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কোরআন দিলেন, আযান দিলেন, দুনিয়া দিলেন। ইয়ানি কি ইসলামের শরীয়তে যত জরুরতের কাজ আছে সমস্ত কিছু নবী যা দিয়েছেন সমস্ত জিনিসের উপরে ঈমান আনতে হবে। ঈমান আনলাম ভাই আমরা, তাহলে পাক্কা কি হলাম? মুমিন। আর মুসলমান কাকে বলে? এতক্ষণ তো মুমিন বললাম, তাহলে মুসলমান কাকে? মুসলমান বলা হয় যার মধ্যে ইসলাম আছে, যে ইসলামের অনুগত, যে ইসলামকে অনুসরণ করে তাকে মুসলমান বলে। কোরআনে আমাদেরকে মুসলিম বলে ইউজ করা হয়েছে, মুসলমান বলে ইউজ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে। আমরা মুসলমান, গর্বিত যে আমরা মুসলমান। তো ভাই আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এটা তো একটা মূল ছিল যে ইমানের মধ্যে এগুলো আছে, এগুলো একটাও যেন অস্বীকার ভুল করে করবেন না, কারণ পাল্লাতে পড়েও বলবেন না। কোনো রকমের কুবাক্য, কুফরি কালাম যেন মুখ থেকে বেরিয়ে না যায়। এ মেয়েরা আছে, মহিলারা আছে, দেখবেন বলে আল্লাহ আর কাউকে পেল না, যত কষ্ট আমাকেই দিল, এরকম বলা চলবে? আওয়াজ আসছে না? চলবে? যদি ও এই ধরনের কথা বলে থাকে তাকে তওবা করতে হবে। কেননা কোন রকম ভাবে দোষ ত্রুটি আল্লাহর উপরে লাগানো যাবে না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয়, তাকে অসুখ দেয়, তাকে পেরেশানি দেয়, তাকে গরিব করে রাখে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে নামাজি বানিয়ে নেয়, তাকে তার ফলকে, তার খেতি বাড়িকে উজড়িয়ে দেয়, তার ছেলেকে কেড়ে নেয়, তার বিটিকে কেড়ে নেয়, তার সব ধুলিস্যাৎ করে দেয়। আল্লাহ পরীক্ষা নেয়, ভালোবাসে যাকে তাকেই কষ্ট দেয়। তা আমরা চাবো না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে? ইমানদার হতে হবে ভাই আমার। ইমান, বিশেষ করে ইমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, হাকিকাতে মুমিন ইমানদার কারা হবে, মুসলমান কারা হবে? তো বিরাদানে ইসলাম, ও হাদিস শরীফে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পাক্কা মুমিন হতে পারে না তোমাদের মধ্যে, হাত্তা আকুনা হাব্বা ইলাই, কেউ আমাকে সবার থেকে ভালোবাসবে। কার কাছ থেকে? মে ওয়ালাদিহি ওয়ালিদিহি, নিজের সন্তানাদি, মা বাপ হইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়াতে যত কিছু আছে সবার থেকে যতক্ষণ পর্যন্ত ও আমার নবী মুস্তাফাকে ভালো না বাসবে ও মুমিন হতে পারে না। এখানে জিজ্ঞাসা করছি, কে এমন আছে যে নিজের বিটি, বাল বাচ্চা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স থেকে নবীকে ভালোবাসে? আছে কেউ? খালি মুখেই নবী কা দামান নেই ছোড়েন। আছে কেউ নবীকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসে, খুব ভালোবাসে, নামাজ পড়বে না? ও এত ভালোবাসে যিনি গর্দনটা আপনার নামাজ পড়তে পড়তে দিয়ে দিলেন, আর আমরা তার অনুসারী, আমরা আমাদের ঈমান উনি, উনার ইজ্জত সম্মান করা আমাদের জন্য ফরজ। আহলে বায়াতের মহব্বত ফরজ আছে, ফরজ। যদি কেউ আহলে বায়াতকে ভালো না বাসে, ও যদি কাবা ঘরে নামাজ পড়তে পড়তে মারা যায়, সেও জাহান্নামে যাবে। তোমরা আমাদেরকে গালি দিতে পারো, তোমরা আমাদেরকে উল্টা সিধা বলতে পারো, আমরা শরীয়তের উপরে টিকে আছি, আমরা আহলে বায়াতের উপরে টিকে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে টিকে আছি। তুমি আজ জাহান্নামের কুত্তা বলবে, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে কুকুর করে তুলবে। কলজা মজবুত করুন, ঈমান মজবুত করুন, লড়বড়ে লয়, ঈমানকে মজবুত করুন। আমার নবী বলে গেলেন সবার থেকে ভালোবাসতে হবে। লাইক বাজারের সরজমিনে দেখবেন, যার মাল আছে সে ভালোবাসে, যার ছোট বিটি হয়েছে, বেটা হয়েছে, দেখবেন ওকে সবার থেকে বেশি ভালোবাসে। যার নতুন বিবাহ হয়েছে, বিবিকে মায়ের থেকে বেশি ভালোবাসে, কেউ নিজের মাকে বেশি ভালোবাসে, কেউ নিজের ধন দৌলতকে বেশি ভালোবাসে। আমার নবী বলেন ও পাক্কা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সমস্ত কায়নাতের যা কিছু আছে সবার থেকে আমাকে ভালো না বাসবে, মুমিন হতে পারে না।
এরকম কলজে তৈরি করতে হবে। হোসেন পল্লী ভাইরা, হে আমার জওয়ান ভাইরা, চাচারা, বাপেরা, ফেসবুক টুইটারের জন্য নয়, আপনাকে নারায়ে তাকবীর ও রিসালাত সহকারে মুজাহিদ তৈরি করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, জিহাদ করার জন্য, কালমা নামাজকে বাঁচানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছে। আজকে সময় আছে, নিজের ঈমানকে মজবুত করুন আর তওবা করে নেন। হারাম কাজ আর করব না, জুয়া খেলবো না, শরাবে যাব না, তাসে যাব না, ও হারাম দোস্তের সাথে মিলবো না, এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে টিকে থাকবো। থাকবো গো, থাকবো ইনশাআল্লাহ। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে জলসা করে সার্থক হব আমরা। তো ব্রাদার, ও ঈমান কেমন ছিল? কোরআনকে খুলে দেখুন। কোরআন বলছে আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। ফারিস্তাদেরকে বলছে ঈমান আনো, আপনার আমাদেরকে বলা হচ্ছে ঈমান আনো। কাদের মতো? কামা আমানান নাস, ওই সাহাবীদের মতো। আজকে আমাদের ঈমান এবং সাহাবীদের ঈমান দেখুন। আজ যদি সামান্য আপনি দাঁড়িয়ে যদি ইয়া নবী সালাম আলাইকা করে নিছেন, ইয়া রাসূল সালাম আলাইকা, নামাজে জুম্মার দিনে যদি কিয়াম করা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, আপনার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আপনি কি মহব্বত করছেন? কেমন আমাদের ঈমান জানেন? সাহাবীদের কেমন ছিল? আল্লাহু আকবার। আরে শুনলে আপনার কলজে আপনার খানিকটা পাসিনা, খুন বেরিয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। ওই রক্তকে সাহাবীরা চেটে পান করছে। বলে সুবহানাল্লাহ, চাচ্ছে গো। আরে আপনি কি মুমিন? কিসের সুন্নি মুসলমান? কিসের আমরা নিজেকে ইমানদার বলি? ভাই আমার, পেশাব মুবারক, রক্ত মুবারককে সাহাবাগণ আপনার পান করে নিছে। আপনি সিয়াসিত হাদিস খুলে ধরুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বলে নবী মুস্তাফা ওযু করবেন, বলে ওযুর পানি সাহাবীরা নিচেতে পড়তে দেয় না। বলে সুবহানাল্লাহ। নবী মুবারক ইয়ানি নবী মুস্তাফা থুতু মুবারক ফেলেন, ওই থুতু মুবারকটা হাতে নেবেন, তালুতে নেবেন, চাটবে, কেউ চোখে লাগাবে, কেউ মুখে লাগাবে, কেউ সিনাতে লাগাবে। কেন না? আমার নবী মুস্তাফার থুতু মুবারক, আমার নবী মুস্তাফার খাকা মুবারক। আল্লাহু আকবার, কত মহব্বত করেছে। হয়তো আনাস বলেন নবী মুস্তাফার চুল মুবারক কাটা হচ্ছে, নবী মুস্তাফার চুল মুবারক কাটা হচ্ছে। সাহাবীগণ এত ভিড় লাগিয়ে আছে যে চুল মুবারককে জমিনে পড়তে দিচ্ছেন না।